এমন সময় বৃষ্টি পুরোপুরি থেমে যায়। আরে বাহ, বৃষ্টি তো থেমে গেল। এখন তো এই কচু পাতার কোনো প্রয়োজন নেই, আমি বরং কচু পাতাটা ফেলে দেই। আরে, এটা আমি কি করছি? এই কচু পাতাটা দিয়ে তো আমি আরো 2 দিন বৃষ্টিতে বাইরে যেতে পারবো। এরপর টোনা কচু পাতা ফেলে না দিয়ে তার সাথে করে বাজারে নিয়ে যায়। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা বড় বড় মাছ। এই মাছ নিয়ে যাও, মাছ। কালু দাদা, তোমার দোকানের মাছ কত করে গো? তাড়াতাড়ি বলো, আমি 1 কেজি মাছ নিব। টোনা, মাছের দাম বেশি না, মাত্র 500 টাকা কেজি। কি, 500 টাকা? বাবারে বাবা, এত দাম দিয়ে কেউ মাছ খায় নাকি? 500 টাকা হলে আমার বাড়ির পুরো 1 মাসের খরচ চলে যাবে। আমি জানতাম টোনা এই কথাটাই বলবে। টোনা, তুই এদিকে আয়, আমার দোকানে 100 টাকা কেজি মাছ আছে, তুই এই মাছ নিতে পারিস। সত্যি বলছো তো দাদা? 100 টাকা কেজি মাছ আছে? তাহলে এত দেরি করছো কেন? আমাকে 1 কেজি মাছ এক্ষুনি দাও। আরে টোনা, শোন আমার কথা। তোতার মাছ তো পচা, আমার থেকেই তুই মাছ নে, একদম টাটকা মাছ পাবি। কালু দাদা, আমার টাটকা মাছ চাই না, আমার কম দামি মাছ চাই, বুঝেছো? তোমার মাছ আমার লাগবে না। এই টোনা এত কিপটে, এত ভালো মাছ রেখে কিনা তো তার পচা মাছ কিনে নিয়ে যাচ্ছে। যাক বাবা, ওই টোনা যা ইচ্ছে করুক, আমি আমার দোকানের মাছ বিক্রি করি। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। কালু এভাবেই হাঁকডাক করতে থাকে আর টনি সেই মাছ রান্না করে তার বাড়িতে ঘুরতে আসা ময়ূরী বান্ধবীকে খেতে দেয়। টুনি, তুই আমাকে সব কি খেতে দিয়েছিস? ছি 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 ছি, এই খাবার তো মুখেই তুলে যাচ্ছে না। টুনি, এভাবে পচা মাছ খাইয়ে অপমান তুই নাও করতে পারছিস আমাকে। আগে বলতি আমাকে খাওয়াতে পারবি না, তাহলে আমি না খেয়ে চলে যেতাম। ছি 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 ছি। ময়ূরী, শোন আমার কথা। আমি তো তোকে ভালো খাবারই খেতে দিয়েছি। ময়ূরী আমাকে এত কথা শোনাইলো, দেখি তো খাবারগুলো টেস্ট করে। ছি, এই মাছে তো অনেক দুর্গন্ধ। তাহলে কি টোনা সস্তায় পচা মাছ নিয়ে এসেছে? এই টোনাকে নিয়ে আর পারি না। বাড়িতে আত্মীয় দেখেও কি ওর কিপটামো গেল না? এখন আমি আমার বান্ধবীকে মুখ দেখাবো কি করে? টনি এভাবেই কান্না করতে থাকে। আসলে টোনা ছিল অনেক কিপটে, সবকিছুতে কিপটেমো না করলে টোনার যেন দিনই যেত না। এদিকে বর্ষাকাল চলে এসেছে, টোনাদের বাড়িটাও অনেক পুরনো হয়ে গেছে। টোনা, আমাদের বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে। টুকিকে ঘরে নিয়ে থাকতে আমার ভীষণ ভয় করে, যে কোনো সময় ঘরটা ভেঙে আমাদের মাথায় পড়তে পারে। আরে টনি, এত ভয় কিসের? কিচ্ছু হবে না, এটা আমার বাপ দাদার ঘর, অনেক মজবুত করে তৈরি করেছে, বুঝেছো? নিশ্চিন্তায় তুমি এখানে থাকতে পারো। যাকে, তুমি তাড়াতাড়ি রান্না করে রেখো, আমি কাজে যাচ্ছি। এ কথা বলে টোনা কাজে চলে যায়। কেন যে এই টোনাকে বিয়ে করেছিলাম? একটা ফকিরকে বিয়ে করে নুন ভাত খেয়ে বুঝি শান্তি পাওয়া যাবে? তবু এরকম কিপটার ঘরে কোনো শান্তি পাওয়া যাবে না। টোনার কিপটেমোর কারণে টনির অনেক মন খারাপ হয়। টনি টোনাকে বিয়ে করার পর থেকে নিজের ভাগ্যকে সব সময় দোষারোপ করত, কেননা এসব কিপটেমো তার একদম ভালো লাগতো না। এভাবেই কেটে যায় অনেক দিন। সুখী, আমরা ভেবেছি বনের সবাই পিকনিকে যাব আর জন প্রতি 500 টাকা করে নিব। ঘোরাফেরা খাওয়া দাওয়া 500 টাকাতে অনেক সুন্দরভাবে হবে। ইস, পিকনিকে যাব, আমার ভাবতে অনেক ভালো লাগছে। কি, 500 টাকা? টোনার কাছে টাকা চাইলে তো আমাদের 1 টাকাও দিবে না। অন্যের মতো তো আমার ভাগ্য নয় যে চাইলে পিকনিকে যেতে পারবো। টনি এসব ভাবছিল আর আনমনে কলসে পানি নিয়ে হাঁটছিল। হঠাৎ টনির হাত থেকে কলসটা পড়ে গিয়ে ভেঙে যায়। সর্বনাশ, টনি, এটা তুই কি করলি? টোনা যা কিপটা, নিশ্চয়ই কলস নিয়ে তোকে অনেক কথা শোনাবে। যাই হোক বাবা, অনেক ভাগ্য করে কালুর মতো একটা স্বামী পেয়েছি, যখন যা চাই তাই আমাকে এনে দেয়। কিছু নষ্ট করলে বকা দেয়া তো দূরের কথা, আরো 3 ডাবল জিনিস এনে দেয়। কাকুলের এমন কথা শুনে টুনির আরো বেশি খারাপ লাগতে শুরু করে আর তারপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সুখী, কাটা ঘায়ে নুন ছিটা দিতে কি যে ভালো লাগে। টুনি এবার আচ্ছা জব্দ হয়েছে। টোনা কিপটা বলে টুনি কোথাও কোনো দাম পেত না, সবাই তাকে যা তা বলে কথা শোনাতো আর টুনিও এসবে ভীষণ কষ্ট পেত। একদিন একিমা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তাহলে আমি স্কুলে যাব কি করে মা?
মারি, তুই চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে আজ তোকে আমি ছাতা কিনে দিব। আমাদের শুধু কষ্ট করে কচু পাতা মাথায় দিয়ে ছাতার দোকানে একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে, তুমি টাকা নিয়ে এসো। এরপর টুনি ঘরে চলে যায় টাকা নিতে। আর যখনই টুনি টাকা হাতে নেয় তখনই টোনা টুনির হাত থেকে পুরো টাকাটা কেড়ে নেয়। এ কি টুনি, এতগুলো টাকা তুমি কি করবে? টোনা, ছাতার অভাবে মেয়েটা স্কুল যেতে পারছে না, তাই ভাবছি এই টাকা দিয়ে মেয়েটাকে একটা ছাতা কিনে দিব। তুমি টাকাটা দিয়ে দাও টোনা। কি, এতগুলো টাকা দিয়ে তুমি ওই সামান্য ছাতা কিনবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি টুনি? মেয়েকে বলো কচু পাতা মাথায় দিয়ে স্কুলে যেতে। টোনা, মাথা আমার খারাপ হয়নি, তোমার হয়েছে। আর এই টাকাটা আমার, বুঝেছো? আমি আমার মেয়েকে ছাতা কিনে দিবই দিব। ইয়ে মানে টুনি, টাকা নষ্ট করার কি দরকার বলো? ছাতা যখন নিবে আমি একটা কচু পাতা বানিয়ে দিচ্ছি, টাকাটা না হয় তুমি আমাকেই দিলে। এই কথা বলে টোনা ঘরে থাকা তরমুজ বের করে আর তরমুজ দিয়ে একটা ছাতা বানিয়ে দেয়। এই নাও টুনি, তরমুজের ছাতা। এই ছাতা দিয়ে এক ফোঁটাও পানি পড়বে না। টোনা, তরমুজের ছাতা মানে? এই ছাতা নিয়ে গেলে বনের পাখিরা কি বলবে? আরে টুনি, কেউ কিচ্ছু বলবে না। টুকির স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দাও। এরপর টনি আর কথা না বাড়িয়ে তরমুজের ছাতা টুকিকে দেয় আর টুকি তরমুজের ছাতা নিয়েই স্কুলে যায়। অন্যদিকে তরমুজের ছাতা দেখে টুকির বন্ধুরা অনেক হাসাহাসি করে। টুকি, তোর বাবা এত কিপটেছে, একটা ছাতা পর্যন্ত কিনে দিতে পারে না, তরমুজের ছাতা বানিয়ে দিয়েছে। খুবই হাস্যকর। কনকের কথা শুনে টুকির অনেক মন খারাপ হয় আর টুকি মন খারাপ করে তার ক্লাসের রুমে চলে যায়। টুকির স্যার ক্লাসে যখন পড়াচ্ছিল তখন তার নাকে তরমুজ পচার গন্ধ আসতে থাকে। কি, এত তরমুজ পচার গন্ধ থেকে আসছে? স্যার, কোত্থেকে আবার? টুকির তরমুজ ছাতা থেকে। ওর বাবা ওকে তরমুজ ছাতা বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, এত দুর্গন্ধে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে। এক্ষুনি টুকির মা বাবাকে ডেকে পাঠাতে হবে। এরপর ঈগল স্যার টুকির বাবা মাকে ডেকে পাঠায় আর অনেক রাগারাগি করে। দেখুন, আপনাদের মেয়েকে আর কখনো এরকম কিছু দিলে আমরা আপনাদের মেয়েকে বহিষ্কার করতে বাধ্য হব। ধন্যবাদ, এখন আপনারা আসতে পারেন। ঈগল স্যারের কথা শুনে টুনি যেন কিছুতেই সহ্য করতে পারে না, তাই কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে যেতে থাকে। টুনি, এত কাদার কি আছে বলো তো? স্যার না হয় একটু কথাই শুনিয়েছে। চুপ করে টোনা, এতদিন তোমার অনেক কিপটামো সহ্য করেছি। আর না, তোমার মতো কিপটার সঙ্গে থাকা সম্ভব না। আমি আমার মেয়েকে নিয়ে আজকেই চলে যাব। টনি রাগ করে তার মেয়েকে নিয়ে দূর কোথাও চলে যায়, কিন্তু টোনা একটুও আটকায় না। এদিকে বৃষ্টিও শুরু হয় আর টুনি কোনো থাকার জায়গা না পেয়ে টুকিকে নিয়ে একটা গাছের নিচে গুটোসুটি হয়ে কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমার সহায় হও। কিপটা স্বামীকে বিয়ে করে এতদিন কষ্টে ছিলাম, আজ রাগ করে চলে এসেও দেখছি বিপদে পড়েছি। এখন আমাদের কি হবে? মা, আমি খুব ভয় করছি মা। টনিরা ভীষণ কান্না করতে থাকে আর উপরওয়ালাকে ডাকতে থাকে। এদিকে টনি টুকির করুণ অবস্থা দেখে প্রকৃতি মাতা নিজে সামলাতে পারে না, তাই টুনিদের সামনে প্রকট হয়ে যায়। কি হয়েছে পাখি তোমাদের? তোমরা এইভাবে কাঁদছো কেন? আমি প্রকৃতি মাতা, বলো আমাকে, আমি তোমাদের সাহায্য করব। এরপর টনি কাঁদতে কাঁদতে প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে। কি দোষ আমার প্রকৃতি মাতা? আমার এত কষ্ট কেন? আমি আর সহ্য করতে পারছি না। টুনি, তুমি কান্না করো না। তোমার কিপ্টে স্বামীকে একটু সাহায্য করতে হবে, তার আগে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর প্রকৃতি মাতা টুনিদের একটা সুন্দর ঘর বানিয়ে দেয় আর তারপর টুনিরা সেই ঘরে চলে যায়। এদিকে প্রকৃতি মাতাও টোনাকে শিক্ষা দিতে চলে যায়। টোনা যখন বৃষ্টিতে কচু পাতা মাথায় দিয়ে হাঁটছিল তখন প্রকৃতি মাতা জাদু করে একটা গাছের ডাল ভেঙে টোনার উপরে ফেলে দেয়। মরে গেলাম রে, মরে গেলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচাও। সে কি টোনা, তোমাকে বাঁচাতে হলে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতালে গেলে তোমার অনেক টাকা খরচ হবে। তখন কি হবে বলো তো? তার থেকে তোমার মরাই ভালো। না না, আমি
মরতে চাই না, যত টাকা লাগে আমি দিব, তবু আমাকে বাঁচাও। কেন টোনা, তুমি তো অনেক কিপ্টে এতদিন। এরপর প্রকৃতি মাতা টুনিদের সাথে কিপটামোর সব অন্যায় ঘটনা খুলে বলে। এখন তুমি মরে গেলে কে ভোগ করবে তোমার টাকা পয়সা? তোমার বউ টুনিও তো নেই। কিপটেমো করে কি লাভ হলো বলো তো, যদি তুমি নিজের জীবনটাকে বাঁচাতে না পারো? সত্যি বলেছো, কিপটামো করে লাভ নেই। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। এখন থেকে আমি কিপটামো করব না। তুমি শুধু আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। টুনির কাছে যে আমার ক্ষমা চাইতে হবে। এরপর প্রকৃতি মাতা জাদু করে টোনার উপর থেকে ডাল সরিয়ে ফেলে আর টোনাকে পুরো সুস্থ করে দেয়। এরপর টোনা টুনির কাছে গিয়ে অনেক ক্ষমা চায়, আর তারপর থেকে তারা কিপটামো না করে সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।